সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। সমুদ্র সবকিছু ফিরিয়ে দেয়, এটাও ফিরিয়ে দেয়। তার মানে তার মানে তুমি বলো আই লাভ ইউ বাবা, আর দেখবে সমুদ্র তোমাকে বলবে আই লাভ ইউ। মা জিজ্ঞেস করছেন আপনি খেয়েছেন কিনা। কেন? আমি না খেলে কি হবে? আপনি না খেলে তো উনিও খাবেন না। কেন খাওনি কেন? আরে কি খাবো? বউটা খেয়েছে কিনা তার কোনো ঠিক নেই, না খেয়ে থাকতে পারে না ও। এই শাশুড়ি, আপনি কি মনে করেছেন? আপনি কি মাথা কিনে নিয়েছেন? আপনি খাননি কেন এখনো? আমার তো এখানে খেতে রাত হবে নাকি? আপনি আমার জন্য কেন বসে আছেন? আমার মামু কখনো আমার জন্য না খেয়ে থাকে না। আপনি খাননি কেন এখনো? কি বললেন মা? বললেন আমিও তো তোমার মা। মম তো কখনো আমার জন্য না খেয়ে বসে থাকেনি, কবার না আমার জন্য না খেয়ে বসে আছে। শুধু গবার মা না, গবাও তো না খেয়ে বসে আছে। আপনি তো খান, তাই আমারও খালি পেট। মানে আপনি শুনুন, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বাইরে যাবেন না, বাইরে যাবেন না, বাইরে বহু নরনারী, বহু মধু চন্দ্রিমা কপত কপতি বাইরে রয়েছে, বাইরে যাবেন না। না আপনি শুনুন, বাইরে যাবেন না, শুনুন। চলে গেল বা চলে গেল আলিয়া দেবী। যদি সমুদ্রে ঝাঁপ দেয়, যদি জলে ভেসে যায়, কি হবে? কি করব আমি? কি করব আমি? পৃথ্বীদাকে খবর দিই। পৃথ্বীদা, ও পৃথ্বীদা গো! কোথায় যাচ্ছে? কি বসুন।
খাননি তো কিছু? সে তো আপনিও খাননি কিছু। আমি তো খাবোই। বসুন, আমি খাই না। তুই কাল দেখেছি বর না খেলে বউ খায় না, কাল দেখছি বউ না খেলে বর খায় না। আপনি আমার খুব কেয়ার করেন না? আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধ। এই যে জানি তুমি আপনি আমার জন্য খাবার নিলেন। আমি আপনাকে হেট করি, সহ্য করতে পারি না আমি। আপনি আমার দু চোখের বিষ। আমি যে দুরন্ত, আমি আপনাকে হেট করি, সহ্য করতে পারি না আমি। আপনি আমার দু চোখের বিষ। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত। ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। দেখো না মনের দ্বন্দ্ব। আমার বউয়ের মধ্যে না একটু প্রেম প্রেম ভাব আসছে মনে হচ্ছে। আমাকে একটু একটু ভালোবাসছে হয়তো। ঠিক আছে, এবারের মতো চন্দ্রিমা এরকম অল্প অল্প ভালোবাসা থাক। এর পরের বার অনেক অনেক ভালোবাসা হবে সত্যি। হ্যালো, কিরে মা, কেমন আছিস মা? ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আমি তো এই কলকাতায় ফিরছি। সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। তোরা কবে ফিরছিস? আমরা তো কালকেই ফিরছি। আচ্ছা, তা কেমন চলছে হানিমুন? হ্যাঁ বাবা, সব ভালো চলছে। গুড গুড গুড। আরে ছেলেটি কোথায় আছে? উনি উনি তো বাইরে আছেন, সমুদ্র দেখছেন। হ্যাঁ শোন, এই রাত্রিবেলা যেন সমুদ্রের বেশি কাছে না যায়, জোয়ার টোয়ার আসতে পারে। না না বাবা, হোটেল থেকেই দেখছেন। এখান থেকে সি ভিউটা খুব ভালো বাবা। ওকে ওকে, ঠিক আছে। এনজয় ইয়োরসেলফ। আচ্ছা বাবা, রাখছি। মম, কি ভাবছো? ইন্দ্র যদি জানতে পারে, নিমা, ইন্দ্র যদি জানতে পারে ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে। বলেছিলাম না, নাচতে নেমে ঘুমটা দিও না। তোমার এই সৎ ছেলের লাকটা না খুব ভালো। বিষ খেয়ে মরলো না, আবার মাথার উপর ঝাড়বাতিটাও পড়লো না। হিজ টু লাকি মম। লোকে বলে না ঈশ্বরের বরপুত্র। তাহলে আর কি নিমা, তাহলে কি হবে? এখন যদি আমাদের টার্গেট ফেল করে কি হবে? টার্গেট কিছুতেই ফেল করতে পারে না, কিছুতেই না। এবার যখন ঘটনাটা ঘটবে তখন সমুদ্র আর পৃথ্বীজিৎ দেবের মাঝখানে কেউ থাকবে না। ওকে টেনে হিচড়ে সমুদ্রে ডুবিয়ে দেওয়া। লোকে বলে না মম, যে সমুদ্র সবকিছু ফিরিয়ে দেয়, সবকিছু এবারও দেবে। যাবে জীবন্ত পৃথ্বীজিৎ দেব আর ফিরবে একটা
নিথর নিস্পন্দ দেহ। ভয় করছে, আমার কেন যেন ভয় করছে। প্লিজ 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 মম, ভয় পেও না, ভয় পেও না মামা। অনেক টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। যার একটা কানা করিও না। তুমি পেয়েছো না আমি পেয়েছি, না বিজু পেয়েছে, না তোমার কোনো ছেলে মেয়ে পেয়েছে। আমাদের এই তামাশা করা হয়েছে মম। সমস্ত সম্পত্তি, সমস্ত প্রপার্টি ওই পৃথ্বীজিৎদের আর নিরুকে দিয়ে দেওয়া হয়েছে। সারা জীবন হাত পেতে টাকা চাইতে পারবো না মম, আমি পারবো না। হাত পেতে টাকা, আস্তে আস্তে কথা বল না। পারছি না তো মম। মান সম্মানে লেগেছে তো, মান সম্মান। আমিও তো ওই বাড়ির বউ, আমারও তো রাইট আছে ওই বাড়ির বিষয় সম্পত্তির উপর। পাপার কোনো রাইট নেই আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করার, নেই। আমি জানি রিমা, আমি জানি। মাথা ঠান্ডা করো, আশা করছি কাল যা হবার তা হয়ে যাবে। কাল তো হতেই হবে মম। টার্গেট কোনোভাবেই মিস করা যাবে না। হ্যালো, আমি কি খবর? সব ঠিক আছে, এবার যেন কোনো 19-20 না হয়। হ্যাঁ, হবে না। আমার এই বড়দা ভাই যেন কলকাতা না ফেরে, বলে রাখলাম। না কি বলছো? কি ফিরবেন? দুপায়ে হেঁটে এসেছেন আর 4 কাঁধে ফিরবেন? রিমা ধরা পড়ে যাবো না তো? ধরা পড়ে গেলে কি হবে মা? কি হবে? টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবো, যেভাবেই হোক মা, যেভাবেই হোক ফিরে গিয়ে পাপাকে দিয়ে হুইলটা চেঞ্জ করাতে হবে। যেভাবেই হোক মম, অ্যাট এনি কস্ট হুইলটা চেঞ্জ করাতে হবে। গোটা গোটা অক্ষরে ওই হুইলে আমাদের নাম উঠে আসতে হবে মম। কথাটা মাথায় রেখো মম। হ্যালো হ্যালো, কে বড় ঠাকুরপো? হ্যাঁ, একটু মাকে ফোনটা দাও তো। মম, মানে হ্যাঁ দাও। মম ওয়াশরুমে গেছে। ও আচ্ছা, তাহলে রিমাকে ফোনটা দাও। রিমা বোধহয় পার্টিতে বেরিয়েছে। ও তাহলে ছোট ঠাকুরপো আছে? কেন? নিকির বাড়িতে একটা খবর পাঠাতে হবে। দেখো, ওইসব আমি পারবো না। আশ্চর্য, কিভাবে ফোনটা কেটে দিল? এইভাবে ফোনটা কাটলো কেন? অদ্ভুত তো। আপনি আমার খুব কেয়ার করেন না? এই যে আপনি আমার জন্য খাবার নিয়ে এলেন।
আলিয়া দেবী, কি ব্যাপার? আপনি আপনি এখানে একা একা? কি হয়েছে? ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। আপনার ভালো লাগছে না কেন আলিয়া দেবী? কি কি সুন্দর দেখুন, সাজানো রয়েছে সব কিছু, সামনে আগুন জ্বলছে, পেছনে সমুদ্র। আপনার ভালো লাগছে না? না ভালো লাগার তো কোনো কারণ নেই। শুনুন না, আপনাকে বলেছি না আপনি আমাকে টাচ করবেন না। হাতটা ছাড়ুন। লিভ মি। আপনি আমাকে টাচ করবেন না। আপনি আমাকে টাচ করবেন না। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের
ফিরাইলে বলে ও যে মানে না মানা, ও যে মানে